আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধকরণের সময় বাড়াতে নিয়োগকর্তাদের আন্দোলন। পোল্যান্ডের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন কুয়ালালামপুর মিশনের ডেপুটি হাইকমিশনার খাস্তগির। এবং বিদেশে কর্মী পাঠাতে এখন লাগবে না মন্ত্রণালয়ের অনুমতি, বাঁচবে সময়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার ম্যানপাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রাম বা আর্টিকেল 2.0-র অধীনে বিদেশি কর্মীদের নিবন্ধনের জন্য অর্থ প্রদানের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন দেশটির অন্তত 4 শতাধিক নিয়োগকর্তা। নিয়োগকর্তাদের একজন প্রতিনিধি পুত্রা মারওয়ান বলেন, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আর্টিকেল 2.0 বন্ধ করার ফলে দেশে অবৈধ প্রবাসীদের আইনি বিদেশি কর্মী হিসেবে নিয়মিত করার মাধ্যমে আইন মেনে চলা নিয়োগকর্তাদের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100 নিয়োগকর্তা উপস্থিত হয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশে তিনি গণমাধ্যমকে বলেন, এটি বন্ধ করার ফলে বিদেশি শ্রমিকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সেক্টরগুলো কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন নির্মাণ, বৃক্ষরোপণ, উৎপাদন এবং পরিষেবা খাত। এতে করে আরও ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় 5000 বিদেশি কর্মী এখনও আটক হওয়ার ঝুঁকিতে রয়েছে, যদিও তারা আর্টিকেল প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যেই বৈধ হওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। সায়পুত্রা বলেন, আর্টিকের জন্য আবেদন করার প্রক্রিয়া নিয়োগকর্তারা বন্ধের কারণে আর্টিকেল 2.0-র অধীনে অর্থ প্রদান করতে অক্ষম এবং তাদের কর্মীদের নিবন্ধন করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, কিছু নিয়োগকর্তা ইতোমধ্যেই লেভি এবং অন্যান্য ফি প্রদান করেছেন, যেমন বিদেশি শ্রমিকদের মেডিকেল পরীক্ষা মনিটরিং এজেন্সি, ফোমেমা এবং বিমা ইত্যাদির অর্থ প্রদান সম্পন্ন করতে অক্ষম, কারণ সিস্টেমটি বন্ধ হয়ে গেছে। এই নিয়োগকর্তা আরও বলেন, আর্টিকেল 2.0 প্রোগ্রাম পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব নূর হাইতি আব্দুল মানাফ। এর আগে 10 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ঘোষণা করেন, সরকার 31 মার্চের আগে আর্টিকেল 2.0-র অধীনে নিবন্ধিত সমস্ত নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী যাচাইকরণের সময় বাড়াবে না। মন্ত্রণালয় এর আগে ঘোষণা করেছে, বিদেশি কর্মী নিয়োগের জন্য অব্যবহৃত কোটা 1 জুন বাতিল করা হবে। বিদেশি কর্মী নিয়োগের জন্য সক্রিয় কোটা, যার জন্য লেভি জমা দেওয়া হয়েছে কিন্তু মার্চের 31 তারিখের মধ্যে ভিসা উইথ রেফারেন্স জারি করা হয়নি, তাও বাতিল করা হবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের 20তম ব্যাচের একজন কূটনীতিক। 2001 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন তিনি। 2020 সালের অক্টোবরে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগদানের আগে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব হিসেবে এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স এবং কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও বিদেশে বিভিন্ন বাংলাদেশি মিশনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। খাস্তগির সিআইডিএ মেরিন স্কলারশিপ প্রোগ্রামের অধীনে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে মেরিন ম্যানেজমেন্ট বিষয়ে আন্তঃবিভাগীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত উন্নয়ন কোর্স এবং প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিদেশি কর্মী পাঠাতে এখন আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগের অনুমতি লাগবে না। এতে কর্মীদের ভোগান্তি ও সময় কমবে। তিনি আরও বলেন, অভিবাসন খরচ বাড়াতে দালাল এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকে, তাই তাদেরও নিবন্ধন করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সিকে ক্যাটাগরির সনদ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন, লাউঞ্জ ব্যবহার ছাড়া সব সুবিধাই থাকবে। ডক্টর আসিফ নজরুল বলেন, প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি, ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা কর্মীদের ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অবস্থা তৈরি হয় তা আগামী 1 মাসের মধ্যে দূর করব। লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে পরে ভাবব।
উপদেষ্টা আরও বলেন, কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কিভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। প্রবাসীরা যাতে এয়ারপোর্টে হয়রানির শিকার না হন বা অপমানিত বোধ না করেন সে বিষয়ে জিরো টলারেন্স থাকবে।